অর্ণব আর মেঘলা দুজন দুই শহরের মানুষ। একজন ঢাকায়, আরেকজন থাকে চট্টগ্রামে। তাদের পরিচয় হয়েছিল একদম সাধারণভাবে, ফেসবুকের একটা গ্রুপে। প্রথমে শুধু একটা কমেন্টে রিপ্লাই, তারপর ইনবক্সে হাই হ্যালো, এভাবেই শুরু। শুরুর দিকে তাদের কথাগুলো ছিল খুবই সাধারণ, কেমন আছো, কি করো, আজ দিনটা কেমন গেল। কিন্তু ধীরে ধীরে সেই সাধারণ কথাগুলোই হয়ে উঠল তাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অর্ণব কলেজ থেকে ফিরেই মেসেজ দিত, কিরে অনলাইন আছিস? মেঘলাও যেন তার অপেক্ষাতেই থাকত আর বলতো, হ্যাঁ তোরই অপেক্ষা করছিলাম। এভাবে ঘন্টার পর ঘন্টা কথা হতো, কখনো ফোনে, কখনো চ্যাটে। তারা একে অপরকে না দেখেও দুজনে যেন দুজনকে অনেকটা জেনে ফেলেছিল। মেঘলার পছন্দের গান, অর্ণবের পছন্দের খাবার, সবকিছুই যেন তাদের মুখস্থ হয়ে গিয়েছিল। তবে ছোট ছোট অভিমানও ছিল দুজনের। অর্ণব দেরি করলে মেঘলা বলতো, আচ্ছা তো দেরি করে মেসেজ দিলি কেন? তখন অর্ণব হেসে বলতো, আরে আমি যেখানেই থাকি না কেন, তোর সাথে কথা না বললে আমার দিনটা যেন কিছুতেই কাটে না। এই ছোট ছোট ঝগড়া, মান অভিমান, আবার ঠিক হয়ে যাওয়া, এসবের মাঝেই তারা বুঝতে পারল তারা আর শুধু বন্ধু নেই। একদিন রাতে অর্ণব হঠাৎ বলল, মেঘ তোকে একটা কথা বলবো? মেঘ বলল, হ্যাঁ বল। তখন অর্ণব বলল, তুই আমার স্বপ্নের চেয়েও সুন্দর। মেঘ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, আমারও তুই থাকলেই সবকিছু ভালো লাগে। সেদিন থেকেই তাদের সম্পর্কের নাম বদলে গেল, বন্ধুত্ব থেকে ভালোবাসা। তারা দুজন এবার ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করল। একসাথে ঘুরতে যাবে, তারা দুজন মিলে ছোট্ট একটা সংসার গড়বে, এমন হাজারটা স্বপ্ন। কিন্তু বাস্তবতা সবসময় স্বপ্নের মতো হয় না। অর্ণবের পরিবার ছিল খুবই রক্ষণশীল। তারা চেয়েছিল অর্ণব বিয়ে করুক তাদের পছন্দের মেয়েকে। মেঘলার কথা জানার পর তারা একদমই রাজি হয়নি। অর্ণব প্রথমে প্রতিবাদ করেছিল, অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল যে সে মেঘকেই ভালোবাসে আর বিয়ে করলে তাকেই করবে। কিন্তু মায়ের চোখের জল, বাবার কঠোরতা, সবকিছু মিলিয়ে সে ভেঙে পড়তে শুরু করল। এদিকে মেঘলা সব বুঝতে পারছিল। সে জিজ্ঞেস করত, সব ঠিক আছে তো? অর্ণব বলতো, হ্যাঁ ঠিক হয়ে যাবে সব। কিন্তু ভেতরে ভেতরে সে জানত কিছুই ঠিক হচ্ছে না। শেষ পর্যন্ত একদিন অর্ণব আর পারল না। সে মেঘলাকে ফোন করে বলল, মেঘ আমি পারলাম না, আমার পক্ষে আর সম্ভব না, আমাকে ক্ষমা করে দিস। এই শুনে মেঘলা নিঃশব্দে কান্না করল। এরপর সে ধীরে ধীরে উত্তর দিল, তুই সুখে থাকলেই আমি ভালো থাকব, তোর কোনো কষ্ট আমি দেখতে পারবো না। সেদিনের পর থেকে আর কখনো তাদের কথা হয়নি। কিন্তু সময় থেমে থাকেনি। অর্ণবের বিয়ে হয়ে গেল। মেঘলা নিজেকে গুটিয়ে নিল, নিজের কাজ, নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ল। তারা আর কখনো কথা বলেনি, কোনো মেসেজ না, কোনো ফোন না। তবুও রাতের নির্জনতায় দুজনেই দুজনকে ভেবে কষ্ট পেত। কখনো তাদের চোখের কোণে জল চলে আসতো, যদি সবকিছু অন্যরকম হতো। আজও তারা একে অপরের জন্য প্রার্থনা করে। যদিও তাদের ভালোবাসাটা মিথ্যা ছিল না, কিন্তু তবুও সেটা পূর্ণতা পেল না।